জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতে, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হাবারে আল্লাহ রাসূল বলছে জামাতালেন সানুয়ান কাতান ওয়া মালাউ, বুখারী শরীফের হাদিস গো। আল্লাহ নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। হাব্বা রাসূল বলল সাদাকাতুল জারিয়া, পৃথিবীর সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান কয়টা আমল বন্ধ হবে না? জোরে কোন, আরো জোরে। নবী বলল সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান। আমার নবী বলল যারা দুনিয়ার বুকে ওই সাদকা জারি হিসেবে দান খয়রাত করবে, মার নামে, বাবার নামে, দাদার নামে, ওই দাদির নামে সাদকা করবে, দান করে দেবে, এই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। দুই নম্বর নবী বলল আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান দেবে, ওই সবগুলো তার মা বাবা কবরের মধ্যে পাবে। রাসূল বলেন আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়া মা বাবা কবরের মধ্যে শুয়ে। আলী বলল ফাতেমা আমি একটা অভাবী মানুষ ছিলাম, ফাতেমা রে আমার সাথে রাজি হলি, যেদিন থেকে তোর সঙ্গে বিবাহ হয়েছে আমি আলী জীবনে শান্তি মতন করতে পারি নাই, শান্তি মতন তোর পরনের কাপড় জোগালি দিতে পারে না। ফাতেমা তুমি নবীর দুলহির, তুমি নবীর কন্যা। ফাতেমা রে আহমেদ 1500 টাকা নগদ রান্না, 500 টাকায় কবরস্থানে খাতা লেখে রাখলো আহমেদের দান তুমি কবুল মঞ্জুর করে না। আব্বাজান আমার শোনার চানা ও বন্ধুরে, হযরত আলী বলল ফাতেমা রে আজকে আমি একটা কথা বলতে চাই। ফাতেমা জীবনে তোর জবান দিয়ে মুখ দিয়ে কোনোদিন এমন একটা কথা বললি না। ও ফাতেমা আজকে তোর জবান দিয়ে এমন একটা কথা বলে, তুমি কি চাও আমার কাছে আমি যাতে আনি তোমাকে দিতে পারি, খোয়াতে পারি? ফাতেমা বলল না 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 স্বামী গো, আমার আব্বা মরণের আগে বলে গেছে বেটি ফাতেমা আমার আলী গরিব রে, আলীর কাছে এমন বস্তু চাইও না মা, আমার আলী কষ্ট পাবে মা, আমার আলী কষ্ট পাবে মা, আমি রাসূল বড় কষ্ট পাবো না গো স্বামী, না না আমি তোমার কাছে কিছুই চাই না। আলী বলছে না ফাতেমা তুমি যদি আজকে মুখ ভরে কিছু চাও কোনো বলো, যদি আমি খুশি হয়ে যাব। ফাতেমাকে আলী এত ভালোবাসে রে, স্বামীর ভালোবাসা দেখি হযরত ফাতেমা বলল ওগো স্বামী তোমার ভালোবাসা আমি ভুলতে পারি না। স্বামী গো আমি ফাতেমা আজকে তোমার কাছে মহব্বতে চাই কি আমাকে একটা ডালিম ফল আনি আপনি খাওয়াবেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কি ফল? যেরকম ফাতেমা ডালিম খাইলেন, চাইল রে আলী বড় খুশি হইল। আলী মদিনার দিকে দৌড় মারলেন। আল্লাহ ওই দিন আলীর পকেটে এমন একটা পয়সা আলীর কাছে ছিল না। আলী চিন্তায় পড়ে গেল, আল্লাহ নবীর বেটি কোনোদিন জোর করে আমি বলি নাই, আজকে ফাতেমাকে আমি বললাম। ফাতেমা খুশি মনে বলল স্বামী গো একটা ডালিম ফল আপনি যদি খোয়ান আমি ফাতেমা বড় খুশি হয়ে যাব। আল্লাহ আমি আলী কেমন করি ডালিম
ডালিম কিনবো, আমার কাছে পয়সা নাই। আলী মদিনার বাজারে গলিতে গলিতে ঘুরে রে, চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ নবীর বেটির মনে আমি বড় দুঃখ দেব যদি আমি ডালিমটা খাইতে না পারি। হযরত আলী মদিনার বাজারে ওই কাজের সন্ধানে চলে গেলেন। কাজ করি হলো পয়সা কামাই করে ডালিম নিয়ে যাবে। হযরত আলী কিছু কাজ করিয়া ওই সামনে ডালিমের দোকানি দেখে, দৌড়ে যা দোকানি কি বলে, দোকানি রে আমাকে একটা ডালিম দে। ও দোকানি পয়সা নাও। দোকানি পয়সা নিয়ে হযরত আলীর হাতে ডালিমটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জিবরাইল, কে জিবরাইল তাড়াতাড়ি যা। আলী ডালিম নিয়ে বড় খুশি হয়েছে রে জিবরাইল, এই ডালিম যদি ফাতিমার পেটে না যায়। জিবরাইল রে আলীর কাছ থেকে এমন ভাবে ডালিমটা কাড়িয়া এমন ভাবে তুমি আনবা আলী যাতে তোক চেনে না, তোর নাম জিবরাইল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে করবেন, এটি করবেন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আলী বাড়ির কাছাকাছি হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আসি বলে, আসসালামু আলাইকুম আলী করমুল্লাহ। আলী বলো ওয়ালাইকুম সালাম। কি নাম বাবা? জাহাঙ্গীর আলম। আল্লাহ জাহাঙ্গীর আলম, আল্লাহ 500 টাকা দিও। আল্লাহ আল্লাহ জাহাঙ্গীরের জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাদের বংশের মধ্যে তুমি ক্ষমা করে দেও। আম্মা জান আমার শোনা চাক হযরত জিবরাইল আলীর সামনে এসে প্রশ্ন করে, আলী রে আমি একটা দিন ভিখারি মুসাফির, আমাকে কিছু তুমি দান করবা নাকি? আলী বলল, কে গো? আমার কাছে তো কিছুই নাই, আমি কি দিয়ে তা দান করব? ভিখারি রে আমার কাছে কি আছে তো দিয়ে শান্তি করব? রজব আলী 1000 টাকা। আল্লাহ রজব আলী দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আলী ফাঁকি দাও কেন রে? আমি একজন দিন ভিখারি মুসাফির, তোর কাছে যা আছে রে তুমি তাই দেবা। আমি দোয়া করব আলী রে আল্লাহ কোনদিন তো অভাব রাখবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শামসুল হক আল্লাহ 1000 টাকা দাও, 500 টাকা পরে দেন ইনশাল্লাহ। শামসুল হক বাবা 1000 টাকা দান করলো, 500 টাকা আল্লাহ নগদ দিল। গাদু শেখ, আল্লাহ গাদু শেখ ভাই আমার 500 টাকা দান করলো। আল্লাহ আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। হযরত আলী বললেন, এ মুসাফির আমার কাছে কি আছে তোকে দিয়ে শান্তি করবো? মুসাফির বলছে, আলী রে যা আছে তুমি তাই দাও, আমি দোয়া করবো রে আলী আল্লাহ তো কোনোদিন অভাব রাখবে না। হযরত আলী বলল, মুসাফির আমার কাছে একটা ডালিম আছে রে, এটা আমার বিবির জন্য আনছি। ওরে আলী আমি দোয়া করবো রে, যেটা ফল আছে সেটাই আমাকে দাও। আমল দোকান মা বোনেরা হযরত আলী ওই ডালিমটা বাড়ি করলো আর মনে মনে ভাবলো, রে নবী বলে গেছে আলী পৃথিবীর জমিনে কোন মুসাফির হালতে কেউ যদি কিছু চায় থাকলে না কইস না। আলী রে ওই মুসাফিরকে খালি হাতে ফিরে দিও না। আল্লাহ মুসাফিরকে চিনি না, একটা ডালিম আছে মিথ্যা কথাও পারি না। আল্লাহ ফাতেমা বেঁচে থাকলে বহু ডালিম খাইতে পারবে, মুসাফির ঘুরি গেলে জীবনে দেখার হবে না। এ মুসাফির নিয়ে যা, এই যে ডালিম নিয়ে যা। মুসাফির ডালিম নিয়ে দোয়া করে চলে গেল। আলী বাড়ি যায় না, লজ্জা
লজ্জা পায়। আল্লাহ নবীর বেটিকে আমি জোর করিয়া আল্লাহ ডালিমের কথা বলছিলাম, আল্লাহ ফাতেমা বলছে ডালিম ভালো পায়, আয় মাবুদ একটা ডালিম আনলাম, পথের মাঝখানে দান করে দিলাম। ফাতেমা দেখলে কি বলবে, আমি বড় লজ্জা পাবো। আলী লজ্জার চোটে বাড়ি যায় না, বাড়ির কাছাকাছি আলী যায়, চিন্তা করে আল্লাহ আমি নবীর বেটির কাজে কোনোদিনও বিজ্জতি হইনি, আল্লাহ আল্লাহ তুমি আমার বিজ্জতি করিও না। হযরত আলী বাড়ির দিকে ঢুকলেন, আলী দেখিয়া ফাতেমা মুচকি হাসি দিয়া আলীকে ডাকিয়া ঘরে নিলেন। আল্লাহ খানা সুন্দর বানাইলেন, ফাতেমা খানা খাইতে দিলেন। ফাতেমা ডালিমের কথা আর বলল না, যেরকম সুবহানাল্লাহ। বাবা বর্তমান যুগে হয়েছে না তো শোনো কথা উড়ি যাও তুই বাবা কথা কন আর কন না হাব্বাজা আমার সোনারা। হযরত আলী লজ্জা পাইতেছে, আল্লাহ আজকে আমি এত লজ্জা হয়ে যাব, ফাতেমা যখন ডালিমের কথা বলবে, আল্লাহ আমি জীবনে ফাতেমার কাছে লজ্জিত হই নাই। লাস্টের মধ্যে আলী যখন ওই ভাবনা করি ফাতেমা যখন শুয়ে বললেন, আলীও ফাতেমার কাছে যখন শুয়ে বললেন, ফাতেমার কথার দিকে আলী চিন্তা করে আল্লাহ কখন বা কয়। এমন সময় আলী বিছনার শাখার সাথে সাথে বাইরে কে বা আলীর নাম ধরে ডাকতেছে, আলী রে আলী তুমি ঘুমাইছো নাকি, উঠো আলী তুমি উঠো। আলী রে কোন বা মানুষ একদম চিনি না, তোমার বাড়ি একটা টোপলা পাড়ে দিল। হযরত আলী বিছনার থেকে উঠি দেখে লোকটার হাতে একটা টোপলা টানিয়ে বলল, আলী রে আমি রাস্তায় যেতেছিলাম, তোমার বাড়ি ঠিকানা দিয়ে লোকটা চলে গেল। আলী আমি জানি না ব্যাগের ভিতরে কি আছে তোমার বাড়ির জিনিস। হযরত আলী ঘরের ভিতরে যে ওই ব্যাগটা খুলিয়ে দেখে রে একটা না 10টা ডালিম, সুন্দর সুন্দর ডালিম ব্যাগের ভিতরে সাজানো করা। ফাতেমা বলে, স্বামী গো বাইরের থেকে কি নিলেন? কয় ফাতেমা ব্যাগের ভিতরে কি? কয় ডালিম। কয়টা? 10টা। ও স্বামী 10টা ডালিম কাই খাবে? ফাতেমা তুমি না বলছো? না 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 আমি তো 10টা ডালিমের কথা বলি নাই, ও গো স্বামী আমি একটা ডালিমের কথা তোমার কাছে বলছিলাম। কয় ডালিমের কথা বলছি ফাতেমা? তোর এখন কয়টা? ফাতেমা বলছে আমি একটা ডালিম চাচ্ছি, 10টা চাইনি তো। 10টা ডালিম কুড়ি পারলেন? কাইবান ভুলে আমার বাড়িতে দিয়ে গেছেন। সবাই এই ডালিম ভাই আমি ফাতেমা খাবো না, এই ডালিম ভুলেও আমার বাড়ি ঢুকে গেছে। আমি রিটার্ন দেন আমার মতন মেয়ে যদি বা স্ত্রী যদি বিড়ে তুই কষিস 100 টাকা শুরু করবি, পকেট মারি বই আসি 3000 আনছ, কালকে 5000 মারবেন, ঠিক না? ঠিক মা বলে না হযরত ফাতেমা বলছে, স্বামী গো আমি চাচ্ছিলাম একটা ডালিম, এই ডালিম আমার না। আলী চিনতে পড়ে গেলেন, আল্লাহ ফাতেমা সত্য তো একটা ডালিমের কথা বলছে। আল্লাহ বলছে, জিবরাইল রে আলী ফাতেমার এত ভালোবাসা নষ্ট করা যাবে না। মস্ত 200 টাকা। জিবরাইল ফাতেমার কাছে যা, ফাতেমাকে বলে দেয়, ফাতেমা আলী একটা ডালিম আনছে, ও ফাতেমা তোর মহব্বতে একটা ডালিম দান করছে। ফাতেমা ফাতেমা রে এই একটা ডালিমের পরিবর্তে আল্লাহ তো দুনিয়ার ডালিম খোয়াবে না। ফাতেমা ওই 10টা ডালিম হইল জান্নাতি ডালিম। সুবহানাল্লাহ। আপনারা আব্বাস আমার শোনার চানারা 10টা ডালিম পাওয়া যাবে। আব্বাজান যাবার কালে এই 100 টাকা দান করবে, আল্লাহ 100 শহীদানের সব আল্লাহ তারা আমল নামে লিখে দিবে। দোয়ার আগে আগে 100 টাকা দিবেন, 100 শহীদানের সব আল্লাহ আমল লিখে দিবেন। 100 টাকা ধর্মপ্রথম কে আনি দিবেন? আসুন 100 কোটি টাকা যাই দিবেন, 100 শহীদানের সব আমল দিবেন। বাবা কত?
100 টাকা। আসো বাবা, উপরে ভাই নামা পাবেন, মা বোনেরা আমার আম্মারা 100 করে দিবেন, 100 শহীদের সব পাবেন। 110 টাকা দিবেন, আল্লাহ 10টা ডালিম দান করার সব পাওয়া যাবেন। আসুন মা বোনেরা, আল্লাহ একটা বাবা দিল 200, 300 টাকা দিল, আল্লাহ 300 টাকা হয়ে গেল দিয়ে আসলো, আল্লাহ এই যে 100, 400 টাকা হয়ে গেল, অতি 400 টাকা হয়ে গেল, আর 100 দিলে 500 হবে। মা বোনেরা ফাতেমা সকিনা লাভলি মরমি হাজারা সামে নমিনা খাদিজা নমিনা, মা বোনের আসুন বা 400 টাকা, আর 100 টাকা দিলে 500 হয়। বাবা তাড়াতাড়ি এটা দোয়া করে দিব বাবা, সময় নেই বাবা, দৌড়ি আয়, তুই নিজে আয়। তো 500 টাকা হবে, আল্লাহ 5টা, আল্লাহ কত 100, 400, এই যে 500 টাকা বাবা, এই 500 টাকা তাড়াতাড়ি দেরি করে না, 500 হল বাবা, এই যে 500 আর 200, 700, 750, 850 বাবা, আর 150 রাতে 1000 হয়, হিসেবে গন্ডগোল হয়ে গেলে বাবা, হিসেব বনে নাকি 850, দৌড়িও দৌড়িও দোয়া হবে এক্ষণে, আল্লাহ 850, আল্লাহ 1050, হিসেবে হ্যাঁ গন্ডগোল করে ফেলেন, 1050, আন্নাকে 50 1100 টাকা হয় বাবা, দৌড়ি এসে তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে। মা বোনেরা আমার যা আছেন মা, 100, 250 টাকা মা, অঞ্চলে যা বানা আছে মা, ও মা হাতের সোনা, গালা সোনা, কানের সোনা যা আছে মা, এই চাদরের মধ্যে দিয়ে দেন এই কবরস্থানের জন্য মা। আমার আসুন এই 1050 টাকা বানিয়ে তুলবা, হিসেবে কি কিছু গন্ডগোল বানালে, আর 50 টাকা দিলে 1100 টাকা হবে। আমি 50 টাকা দিবেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়া সব আল্লাহ আমল নামে লিখে দিবেন। আল্লাহ আসুন বাবা, যদি 50 টাকা দৌড়িয়ে দৌড়িয়ে আয়, দেরি করা যায় না, আল্লাহ আল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ 50 টাকা ভাই সাতকা করছে দিবে বাবা। 1100 হলে 11 হল মৌলিক সঙ্গে 11 ভাগ যায় না বা কি যন্ত্রণা, 11 ভাগ যায়, 12 হল যুগ্মের সঙ্গে 2 দিয়েও যায়, 6 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, আর 100 নাই, দৌড়িও দৌড়িও। আল্লাহ দেখে বাংলা তাকাইয়া কতবা 50টা হিসেবে গন্ডগোল বাবারে, আর 50টা দিবে, 1100 হয়ে 1200 হয়ে যাবে বাবা। উপরে ভয় নামা পায় ধাড়ি করো, কত পান, কত মিষ্টি, কত কিছু খান, আজকে দিনটা না খেয়ে কবরস্থান দিয়ে যান। আল্লাহ হিসেবের কোনো 50 টাকা দিল, আল্লাহ কত হল বাবা, 1200 হল। মুসলমান আর কাম হল 13টা, আল্লাহ 1300 হয়ে গেল, 13 হলো মৌলিক সঙ্গে ভাগ যায় না, আর 100 দিলে 14 হবে রে বাবা, 7 দিয়েও ভাগ যাবে, 2 দিয়েও ভাগ যাবে, হালে 4 করছি 4 মজা খাবো জুবেছে 4, 5 ওয়াক্ত 5 নিয়ত করো হয়ে সোয়ার, আর কামাও 13 রেখাত, মুসলমানি পাঁচবে না ইমানতে 7, 30 রোজা 30 নিয়ে জানিব কি, তৈও মতে 3 রে হইতো গোসলতে 3। আল্লাহ কি যন্ত্রণা বাজে ছিল বাবা রে, 13, 14, 1500 টাকা হয়, আর না 500 রাতে 2000 হয়, হিসেব গন্ডগোল বাবা, হিসেবকে বলে না বাবা। আসুন বাবা মা বোনের আমার ফাতেমা সকিনা লাভলি মরমি হাজারা সামে নমিনা খাদিজা নমিনা আয়েশা জুলেখা ঝুনঝুনি ভুনমুনি মুনমুনি, ও মাওলা ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না, ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে রে খোদা কেমনে শোনে না। একে ডাকিছেন মুসা নবী, তোর পারে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, খোদা তোমার ডাকিতে জানি না। ধর বাবা, বাবা রে কষ্ট হয়েছে, কষ্ট হয়। আগামী যদি সভা পাতে এইখান জায়গা আরো আসবেন না, নাই আসবেন? হ্যাঁ আসবেন, কাই কি আসবে? হাত তোলা তো হুজুর, আগামী সভা পেলে আসেন। হ্যাঁ তকবির লাগান না, তকবির বাবা। এই আগামী সভা কমিটি করে ওই শহীদুল হক হেতু নাম কি মজিব হাজি মাঝে সভা করে, তোমরা আসবেন তো? আসবেন তো? আজকে খেসড়ি খোয়াবে কাই? আল্লাহ তোর এখন কাই আল্লাহ তো আগামী বছর খেসড়ি খোয়াবে কাই? জোরে কন বাবা। আল্লাহ যদি খেসড়ি খোয়ায়, আল্লাহ অলি আসি বসে বিবিরে কি কিতাবে আছে, আল্লাহ তো ডেলি খোয়ায়, তুই তোর হাতে ডেলি খা, আল্লাহ তো মুখ খোয়ায় না। তোর মাথা খারাপ হয়েছে নাকি?
খোয়াচ্ছি না বাধা করছি আজ তুমি ওয়াদা এখন আল্লাহ হাতে খান। স্ত্রী বলছে স্বামী তো বুঝেন নাকি এটা আল্লাহ রিজিকের দাতা, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ দেয় আমরা খামো। বলছে না তোর হাতে মেলা খাইছো, তুমি আল্লাহ হাত দিয়ে খান। কি আরম্ভ করছি ডেইলি এমন করি কয় খাই না 3-4 দিন যায়, পেটত নাই ভুসি মনন নাই খুশি। লাস্টে বউ যে কয় দেখতো বউও খায় না, স্বামী ভক্ত নারী। লাস্টে কারে এবার থাকা যাবে, আমি আল্লাহর হাতে চ্যালেঞ্জ করছো যার দিন আল্লাহ হাতে খোলা তুমি খাবারে নাও, মরি দেন তো খাবার নাও। আজ থেকে বাড়ি থেকে বেরিয়ে যায় বউলা কানে, আল্লাহ কোন দাদা না খায় মরি থাকবি রে, কানতে কানতে আল্লাহ বলি বিশাল পাহাড়ে চলে যায় আর চ্যালেঞ্জ করে আল্লাহ খাং নাই দেহিম ক্যাং করি খোয়াস তুই। বাবা বিশাল এক পাহাড়ের ভিতরে যাইয়া চিৎ ফেটাঙা সতী আছে, জিজ্ঞেস কোনো মতে নিবে লাগছে, তবু আল্লাহ খাবার না ক্যাংকড়ি তুই খোয়াস। এমন করতে করতে ওই দেশের এক বাদশা ছিল, হরিণ শিয়া করতে গেছে ন্যায় প্রাণ বাদশা। আল্লাহ রসুল বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে ছায়া থাকবে, তাতে হলে 1 নম্বর ন্যায় প্রাণ বাদশা নাই প্রাণ চলে গেছে শিকার করতে। সেনাবাহিনীকে বলছে বাবারে যাও হরিণ শিকার করে আনে, আগে আমরা রান্না বাড়া করো, রান্না বাড়া করে খেয়ে দে, তারপরে পাহাড়ে জঙ্গলে আমরা হরিণ শিকার করবো। বা সেনাবাহিনী রান্না বাড়া হয়ে গেছে, মহারাজ রান্না হয়ে গেছে। তখন বলছে এই বেটা শোনো, একটা মেহমান খোঁজো, একটা মেহমানকে যদি খোয়া হয় একটা শূন্য জিন্দা হয়ে যাবে। রাসূল মেহমানকে ভালোবাসছিলেন, হুজুর পাহাড়ে জঙ্গল, যাও তাহলে খানা খাবো না। সৈন্যগুলোকে কোন বাসা দেখলে উঠে যন্ত্রণা এনে গোটায় পাহাড় খুঁজি দিয়ে একটা লোক দেখা যায় ঠট্টরা সুতি আছে, ওই করে টিকের মেলা সেরে প্রমুখবার নিয়ে যায়, মিশি চোখ বন্ধ করি আছে। এনার যা দেখে রে ভাইটার লোক মরি গেছি দেখি, কেটা নেই মরি গেছি নেই, এলা হাত দিয়ে দেখে কোনো মতে নিকেশ যায়। কি নাম কয় ভাই রে এটা তো মরে নাই, না খেয়ে বোধ পড়ি আছে। বাদশাকে যা বলেন মহারাজ কেন, একটা মেহমান পাইলাম, কদিন থেকে মানে খাই নাই, খালি নিকেশ নেয় উপরে নিকেশ। বাদশা বললো তাহলে এনার আমার মেহমানদারি করা দরকার, আজকে যদিও না পারে সুন্দর করে রান্না বাড়া করি, রান্না করি সাজানো করি, ওনাকে আগে খেয়ে আনো তারপরে আমি খাবো। সৈন্যগুলো কয় কি যন্ত্রণা রে, সাজে পারে খানা নিয়ে সৈন্যগুলো যায়। ওই লোকটা বলে আল্লাহ বলে আল্লাহ বিবির হাতে আমি খাই নাই, এমরা মোক এলাই চেক করি গেলে খাবার ধরিয়া শুনেছে কে, মুই তো আল্লাহর হাতে খাই, ইমরাকে খোয়ায় জীবন গেল খাবার নয়। যখন ওই মানুষগুলো সেনাবাহিনীগুলো যখন যায় ওই চওয়ালি এমন জোরে চাবে ধরে ভাত যাতে ভিতরে না যায়। দুইজন ভাদানি দেহেরে ভাই মুখ কেড়ে নড়ে না, দাঁতকে বসে গেছে, দেখে দাঁত খেসা হয়েছে। তো ভাই রে কদিন থেকে বা খাই নাই, দাঁত চাওয়ালি লাগিয়ে গেছে, এই ভাত ঘুরি দিয়ে গেলে আমার বাচ্চা পালে দিবের পায় দরকার নাই। ওই ভাই দেখ শিলটিকে কত বড় শিলটি অনেক তো সাওয়ালি ভাঙি দিয়ে ভাত মুখ ঢুকি দিয়ে যায়, যেই গজে ছিল অনেক তো তখন ভাই ভাই খোয়ান আমার লোক দেখে খাবার খাওয়া পেট কয়েকদিন খাওয়া নাই, খাসে নিকেশ নিয়ে খা চাওয়া ধরছি। আল্লাহ কয় বান্দা এদি না খুললু হয়, দেখলো তো সাওয়ালি ফাড়ে তো খোয়ানো হয়, এরকম ঠিক না ঠিক বাবা। নার্সিংহোম দেয়া দেখেন মুখ বন্ধ, নাক দিয়ে ঢুকে দিবে নাকছে, 5 টাকা ঢিপলে পেট দিয়ে বিড়কিবে নাকছে, ঠিক না ঠিক বাবা। 1 বছর 6 মাস মোর চোখের সামনে ধৌ ইনশাআল্লাহ ওই সিঁড়ি দিয়ে যেমন চাষি ঠিকই লাগছে, চাষি মুখ না বা এই দিয়ে যাবে মুখ পায়খানা পাইপ লাগা পেট কাটি দিয়েছে। আল্লাহ আল্লাহ ও মাওলা তুমি রহমান, কি করতে পারো না মাওলা তুমি রহমান, ঠিক না বিঠে বাবা। আগামী বছর যদি আমরা সভা করে, আগামী বছর যদি খেসি যদি আল্লাহ খোয়ানে বলা হয়, আগামী সবার জন্য যদি কোনো ভাই করে হুজুর আল্লাহ তো রেজেকের দাতা, হুজুর ওয়াদা দিয়ে যান আজকে সবার হুজুর 50 কেজি চাল আগামী বছর খেসির জন্য মুই দিয়ে যান সবার, একটা দোয়াই দিবেন, ওয়াদা দিবেন, দোয়া করে দিন, তার নামে আল্লাহ তার বালা মুসিবত দিবে না, বেমার আদার দিবে না, আল্লাহ বেমার আদারতে আল্লাহ তাকে মুক্ত করে হাসপাতালে জীবনে আল্লাহ তাকে নেবে না। 50 কেজি চাল দিয়ে ওয়াদা দিয়ে দেবে হুজুর আগামী দিনে খেসরি করে তুমি বাড়িতে 50 কেজি চাল পাঠান খাই আয় এদিকে মোলাকাত করে যা, দৌড়িয়ে তা তকবির লাগা নাই, তাকবীর
নাই তাকবীর, নাই তাকবীর। হ্যাঁ লেখি রাখ, করেন যদি একদিন পাগলা খান হবে সব জানে না। আরে আগামী যে সভা করে 50 কেজি দিবে বা তোমরা 50 তোমরা খাবার না, মা বোন খাবার না, ছয় খাবে না, কম হবে তো। আর 50 কেজি চাল দিবেন নাই, এক মা বোন 50 কেজি, আমরা 50 কেজি। তকবীর লাগান, নাই তাকবীর, নাই তাকবীর। বাবা তুই দিব মিতেছি আল্লাহ দুইজনে দিবে। তকবীর লাগান, নাই তাকবীর। দেখবে মাওলা তাকাইয়ে রে আল্লাহ, এই আমার মিতেছি 50 কেজি চাল দেয়, আর একজনে 50 কেজি চাল দেয়। মা বোন খাবে 50 কেজি, আমরা খাবো 50 কেজি। চাল শোনে পাই না, খালি চাল জল জল করি দেখবে ডাল যে না। 10 কেজি ডাল যদি দেওয়া যায়, ওই খেসির সাথে কি যে মজা লাগবে রে বাবা। একটা যুবক যদি বলে হুজুর আমি 10 কেজি ডাল আগামী বছরে দিয়ে যাব, 1 কুইন্টাল চাউলে যত ডাল দিবে, যত খাবার মজা হবে, আল্লাহ তোর মা বাবার জান্নাতে বেশি করে খুয়াইবে। আছেন কোন বন্ধু হুজুর 10 কেজি ডাল বাবা? হুজুর এই বছরের কাছে চিন্তা করো, ওই বছর এই বছর না খেসি খুয়াবেন তোমরা? আব্বা জন আমার আব্বারা 2টে ডিম দিছে সোনারা, আব্বারে দোয়া করিয়া ফুক মারি দাও, দোয়া করে ফুক মারি দাও। আল্লাহ বাবারা এই ডিম 2টার ভিতরে বহুত গুণ দিয়েছে, বিসমিল্লাহ পড়ি নিয়ে নেবেন বাবা। আছেন কোন বাবা এই ডিম 2টা মঞ্চের মধ্যে বেশি দিয়ে যাব? কত ডাক্তার কবিরাজের কাছে গেছে গো বাপ, কোনো কাজ হয় নাই। এবং দূরে মা বোনেরা এই 2টে ডিম আপনি রাত্রিকালে মা স্বামী স্ত্রী ঘুম থেকে 12টার পরে উঠবেন। হুজুর 12টার পরে উঠে কী করবো? 2 জন উজু বানাইবেন। হুজুর উজু করে কি করব? ও মা 2 জনে তোমরা নামাজের যাই মসলা একসাথে দাঁড়াইবেন। হুজুর দাঁড়াইয়া কোন নামাজ পড়বো? ও মা তুমি তাহাজ্জুদ নামাজটা মা, ও মা তুমি পড়িয়া নিবা। হুজুর কয় রাকাত? 6 রাকাত পর, 8 রাকাত পর, 10 রাকাত পর, 12 রাকাত পর, বাধা নাই। হুজুর পড়ার পরে কি করব? এই 2টা ডিম সিদ্ধ করে রাখবি ঈশান নামাজের পরে। নামাজ শেষের মধ্যে মা এই ডিম 2টা বিসমিল্লাহ পড়িয়া 2 জনে 2টে খেয়া 1 জগ করি পানি আল্লাহর নাম নিয়ে খেয়ে ছোট্ট করি না লম্বা করে 2 স্বামী স্ত্রী করুণ সুরে সুরে আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ বসাক পারা আল্লাহ সবার মধ্যে হাজার বানা বিসমিল্লাহ পড়ে দিয়েছে। আল্লাহ এই বিসমিল্লাহ ডিম খেলে আল্লাহ আমার বিবির পেটে দেবে এমন একটা নেক সন্তান দান করো আল্লাহ। আমার মা যাতে খুশি হয়, আমার বাবা যত খুশি হয়, আল্লাহ গ্রামবাসী যদি খুশি হয়, আল্লাহ ওই ছেলে হোক মেয়ে হোক আল্লাহ আমি আলেম বানাবো। আল্লাহ গভীর রাতের কান্দন আল্লাহ বান্দা বান্দি সহ্য করতে পারে না। আসুন এই 2টে ডিম সরকারি রেট 1000 টাকা। এই ডিম আমি বড় বড় বেচালাম 5000 টাকা, তাও কুলে না। ডাঙা ডাঙি ডিমে নিয়ে এসছিল। ইউটিউব চ্যানেল দেখেন মোর এই ডিমের দাম 5,000 10,000 বন্ধু উঠে গেছে। ইউটিউব চ্যানেল দেখবেন, ইসলামী মিডিয়া দেখবেন। ইসলামী মিডিয়াটি হলো গোয়ালপাড়া জেলার, এটি আছে বিভিন্ন মিডিয়া না বা মরিস মিডিয়া মেলা কয়টা আছে? একটা আছে এনআস মুসলিম মিডিয়া, তোটার নাম কি? আসাম মুসলিম মিডিয়া। একটা আছে ইসলামিক মুসলিম মিডিয়া। বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য। আপনার ডিম বেচা পাবেন, আনারস থেকে শুরু করি ছাগল বকরি সব বেচা চল। একটা নাউয়ের দাম 16,000 টাকা ইউটিউব চ্যানেলে আছে। নাউটার দাম 16,000 টাকা বিক্রি স্টেটে ক্যাশ হয়। সেটা কোথায়? এই মধুসলমারি মাদ্রাসায় এক উকিলে কিনে নিয়েছে ক্যাশ টাকা দিয়ে, বাকিতেই নাই। আজকে আপনি ডাক্তার কাছে যাও, কুচবিহারে ডাক্তার আছে অলকেশ্বর, 50 টাকা ভিজিট, 7 দিনই সিরিয়াল পাবেন না ফোনে। আমি নিয়েছিলাম ডাক্তার বিপ্লব রায় গাইনো স্পেশাল, ডাক্তার দিলীপ প্রধান গাইনো স্পেশাল, দেখা পাবেন না ফোনে। বহু টাকা তোমাকে ঠকে দিয়েছেন। আজকে আল্লাহর এই কবরস্থানের জন্যে যারা বিসমিল্লাহ সহিভাবে দোয়া পড়িয়ে দিয়েছেন, ওলামা দিন পুগিয়ে দিবি বিসমিল্লাহ বলি, যা নিয়ে এটা খাবে আল্লাহ মনের আশা পূরণ করে দিবে। আর একবার বিসমিল্লাহকে ফুক মারি দাও।
আছে কি বললে বলা ধান যত কবে দিয়ে যাম ইনশাল্লাহ। আছে বললেওয়ালা বাবা যে হুজুর 1000 দিয়ে পাও না, কিছু কমান কত কুস তাও দিয়ে যান। আছে কাইয়া আছে কাইয়া কয় ফেলান কবরে কাই কুস আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতের, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। কইছে কাইয়া কয় বসে কয়টা হা কাই কইছেন হ্যাঁ বাপকা বেটা 200 নাই তাকবীর। আল্লাহ তোর বান্দা 200 টাকা বলছে। আল্লাহ আল্লাহ কত টাকা কত দিয়ে চলে যা আল্লাহ। আজকে এই কবরস্থানে বিসমিল্লাহ ডিমে আল্লাহ 200 টাকা তোর বান্দা প্যান খুলে কয় আল্লাহ এই বন্ধুর মনে আশা তুই পূরণ করবি আল্লাহ। জানি না রে মাওলা তুমি অন্তর্যামী, তুমি আলিমুল গায়ব। আল্লাহ জিনিয়াতে 200 টাকা এই ডিমের মূল্য বলে আল্লাহ সেই ভাইয়ের মনের আশা তুমি নিরলে করে দিও। জোরে কেন আমিন। 200 টাকা 1, 200 টাকা 2, 3 কলে শেষ। 200 টাকা 1 কত আল্লাহ 300 টাকা হাত দেখান। হ্যাঁ 400 টাকা আল্লাহ তোর বান্দা 400 টাকা বলছে আল্লাহ তোর মনের আশা তুমি পূরণ করে দাও। 400 টাকা 1, টাইম বড় শর্ট। 401 401 আল্লাহ একটা পার হয়ে গেছি আর মোর সময় নেই বাবা। আব্বারে আল্লাহ 400 টাকা বলছে। 400 টাকা 1 বাবা আরো কবু নেই। 400 টাকা 1, 400 টাকা 2, টাইম বড় শর্ট। 401 402 আল্লাহ তোর বান্দা 400 টাকা বলে আল্লাহ মাওলা রে আল্লাহ সেই বান্দা মনের আশা তুই পূরণ করে দিও আল্লাহ। জানি না যে নিয়তে নিবে আল্লাহ সেই নিয়তে আল্লাহ তুই মনের আশা পূরণ করে দাও আল্লাহ। 400 টাকা আল্লাহ এই ডিমের মূল্য তোর বান্দা রেট বাড়িয়ে দেয় আল্লাহ। যে নিয়তে খাবি আল্লাহ বেমার আজারের জন্য খায় আল্লাহ, বেমার আজার তুই সেবা দান করে দিও। 400 টাকা 1, 400 টাকা 2 বাবা আর কব। 400 টাকা 2, 400 টাকা 1, 401 401 401 400 কি 350 টাকা মেমোরি খারাপ হয়েছে নাকি হয় মাঝে মাঝে মেমোরি ভাইরাস ঢোকে ঠিক আছে। 400 টাকা 1, 400 টাকা 2, 400 টাকা 1, 400 টাকা 2, 402 402 402 402 402 403 আয় মাওলা তোকে ডাকতে জানি না। হাবেশা ফুকি দাও আপনার হাতে। মাওলা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে যাবে না। বাবা দিয়ে নিস ফুকি দিছে। এক ডাকিছেন ইউনুস নবী মাছের পেটে রইলেন পরি, খোদা নামে থাকিল পরি, হজম হইল না, খোদা তোমাকে ডাকিতে জানি না। একে ডাকিছেন ইব্রাহিম নবী, নমরুতে আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা, পশম জ্বলে না, খোদা তোমাকে ডাকিতে জানি না, খোদা তোমাকে ডাকিতে জানি না। আবারে আইসা বাবা যাবার কালে এই কবরস্থান ঘেরাও আছে তোমার নাই? যাবার কালে যদি বাবা 500 খান ইট কেউ যদি দেন দেবা দোয়া করি 500 খান ইট। এই কবরস্থান সেক্রেটারি কায় তোমার না মোলাকাত করো কাছটা ধর কয়শো দেবো ইট, কয়শো দেবো 500 তো বিলা নাই থাকবেন জোরে নাই থাকবেন
ও মাওলা তোমার ডাকতে জানি না মজিবর রহমান আল্লাহ 500 ইট দেয় রে মাওলা সর্বপ্রথম এই কবরস্থানের লাগিয়া আল্লাহ আমি হাত তোলো সবাই ও গো মাওলা দেখে রে তাকাইয়া 500 ইট নে রে মাওলা কবুল কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ আসুন 500 করে ইট দেনওয়ালা মজিবর ভাই দিয়েছেন আর 500 ইট আসেন সেক্রেটারি কাই তোমার সেক্রেটারি প্রেসিডেন্ট কাই প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট আব্বা হ্যাঁ কোন রে প্রেসিডেন্ট আল্লাহ আসো প্রেসিডেন্ট সাহেব ও সহিদ আল্লাহ তাকবীর লাগাল হাই তাকবীর আস্তে করে হাই তাকবীর কতগুলো 500 দিন আল্লাহ শহীদুর আল্লাহ আমার সাথে ফোনে যোগাযোগ যেদিন থেকে ডেট নিয়েছে আল্লাহ শহীদুর ভাই আমার আল্লাহ 500 ইট দান করলো এই কবরস্থানের প্রেসিডেন্ট ছিলেন সর্বপ্রথম 1000 ইট দান করলো মাওলানা তোর বান্দা খুশি মনে দান করছে আল্লাহ কত কষ্ট করে আল্লাহ এই কবরস্থানের জন্য এই প্যান্ডেলের এই স্কিমের কত লাইটের কত ডিজাইন করেছে আল্লাহ কত তাবারকের জন্য ব্যবস্থাপনা করেছে আল্লাহ এই কবরস্থানের প্রেসিডেন্ট সেক্রেটারি দান তুমি কবুল করে নাও জোরে কোন আমিন আবার 1000 ইট হয়ে গেল আর 500 ইট দান আগে 100 করে যদি 10 জন দেয় তাহলে 1000 ইট হবে বাবা 100 করে ইট জানে একটা বাবা কবরস্থান 100 খান ইট যে হুজুর মোর মান নয় বাবা নামে 100 খান ইট দিয়ে যান কি নাম বাপ আজরুল আয় হাত ধরি মোলাকাত করি যা আল্লাহ দোয়া করে দিন দেখে মাওলা তাকায়া তোর বাংলা ইমেন আলী 101 কি নাম বাবা আজরুল খান আছে আগে তোর হচ্ছে আগে দেখ পাগলা আর হাতে পড়া টাকা পেয়ে বসে ইমেন আলী আসো মোলাকাত করবে আর সানিয়া কি নাম বাবা 500 ইট নাই দেখবে 500 ইট দিবে ইনশাআল্লাহ ইমেন আলী আয় এই মার নাম লিখছি 500 ইট 500 কি নাম দাদু ভাই আমার মাওলা রে ইমান আলী কত গিলে বা 100 কালকে নেন কালকে 100 বাড়ে দেবা ইমান নাম দে খুব 200 দে নাই থাকবে দেখে মালা তাকায়া ইমান আলী 200 ইডি দেয় হালা ও মাওলা দেখে রে কবু করিয়া প্রেসিডেন্ট সালাম ভাই কোথায় করে গো ও সালাম ভাই রে আরে চলিয়া দোয়া করবো আমি হুজুর যাব কুচবে হায় ট্রেন ধরিবা দেরি করব না এই সবাতে সালাম ভাই তাড়াতাড়ি আয় আসো বাবা কত লিট ধরলে শোনা 500 হুশ দেখেন 1700 আর 300 লাগে দোয়া করে দেওয়ার সময় নাই এর নিয়ত খারাপ করিস তুই কবরস্থান জিনিস মানুষ দেয় বাবা কি নাম কুদ্দুস আলী এই নিয়ত করিস না কবরস্থান সবাই ভয় খায় 500 না থাকবে আল্লাহ 1700 আর 500 2200 হয়ে গেল হ্যাঁ না বাবা আর 300 হলে 2500 হয়ে যায় বাবা এই 2200 ইটকে গাঁতলে কমবেও একটা করে 7 তাহলে 20টা বস্তা হলে গাঁথা দেবি ঠিক না ঠিক সালাম ভাই জোর করে দেয় কই সালাম বেটি আয় ভাই সালাম ভাই দিয়ে আয় মোলাকাত দোয়া করে দিবি একটা পার হয়ে গেছে আর সময় নাই জোর করলে হবে না চাও নাই কিছু নাই খালি বলে খালি এই একটা পানি পাচা অনেক চাপড় বানাই আছে ইমেল আছে সালাম আছে আসো বাবা শোনার চাল্লা কত হাজার 20,000 হয় নাই ওইটা তোর নিয়ত খারাপ আছে মতো দিছেও তো নেই আসো বাবা আল্লাহ আর লাগবে না ইচ্ছে মেন আব্বারে শোনার চাল্লা 100 কোটি টাকা যদি দিয়ে যায় নগদ যদি 200 করে দিয়ে যায় আল্লাহ তোর পকেটের পয়সা আল্লাহ গরিব বানাবে না আর কিছুই চাবো না আল্লাহ আসুন বাপজন আমার শোনার চান মা বনে না এই বন্ধু 100 করে দিলে 100 শহীদের সাল্লাহ আমল নামে লিখে দিবে আসেন কোন বন্ধু আমার এই কবরস্থান তুললে আব্বা একটা টাকা বাড়ি নিয়ে যাবেন না আমি দোয়া করে দেব বাবা মজি সিমেন্ট এক বস্তা মজির সমস্ত সিমেন্ট লাগে না পয়সা লাগে এই কয় এক বস্তা সিমেন্ট কি আল্লাহ
আল্লাহ মসজিদ 1 বছর সিমেন্ট, আল্লাহ মসজিদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ জিনিয়াতে দান করছে আল্লাহ, আল্লাহ তার ভালোবাসা আল্লাহ এই কবরস্থানের দান তুমি কবুল করে নাও। আব্বা জন আমার শোনাচ্ছেন না, আব্বা রে আসি বাবা কোনো 100 টাকা দিবেন, 100 শহীদের সওয়াব পাবেন বাবা। যাবার কালে দোয়া করি যাম আদের করেন না, শোনাচ্ছেন না আব্বা রে। আব্বা যারা ওয়াদা দিলেন এই কবরস্থানের জন্য ওয়াদা খেলাপ করবেন না, কষ্ট হইলে কবরস্থানে ঋণে থাকবেন না বাবা। দিবেন তো, দিবেন তো, খবর দেয় কবরস্থানে ঋণে থাকবেন না। যত পাবেন যত তাড়াতাড়ি শোধ করবেন, আল্লাহ তোমার বাড়ির থেকে বালা মুসিবত তাড়াতাড়ি শোধ করে দেবে। এই জন্য বাপজন আমার শোনার চানরা, যাবার কালে বাপজন আমার শোনার চানরা আর দেরি করতে চাই না। আসুন বাবা, 100-200 কোটি টাকা যার হাতে আছে, আমার মামা 100 টাকা দেয়, মামা দিয়েছে আল্লাহ। আমিনুরের বেটা, আমিনুরের বেটা আমার মামা, নিজের মামা। আমার মার বংশের মধ্যে একটা মামা আছে, এটা আমার নিজের মামা। আল্লাহ আমার মামাজি তার নাতির হাত দিয়ে, আমিনের ছেলের হাত দিয়ে 100 টাকা দান করলাম। মাওলা রে ও মাওলা, এই বাচ্চাটাকে তুমি গুণী জ্ঞানী পানি দিও আল্লাহ। ও মাওলা রে, আমার মা নাই, আমার কেউ নাই, আমার সংসারের মধ্যে একটা মামা বেশি আছে আল্লাহ। এই মামাটা মাঝে মাঝে ফোন করি, আমার মার বংশের মধ্যে একটা নিজের মামা আছে আল্লাহ। আল্লাহ আজকে মামার কথায় আল্লাহ মাওলার 100 টাকা আল্লাহ নাতির হাতে দান করেছে আল্লাহ। এই নাতিকে তুমি আলেম বানিয়ে দিও আল্লাহ, মুক্তি মৌলানা বানিয়ে দিও। আসুন 100 করে আসুন, 1 বস্তা করে সিমেন্ট দিয়ে যাই বাবা। আসুন 1 বস্তা করে সিমেন্ট দিয়ে যাব, বললেন না। আসুন বাবা। 1 বস্তা সিমেন্ট দিয়ে 2300 ইট হয়ে গেছে। 2300 ইট কিন্তু কম ইট না, বহুত ইট। কবরস্থানে বেশি লম্বা কাতনি নয়, কমে তো 20 ফুট কাতনি তো এবার হবে। যেহেতু প্রথমবার কবরের সভা না, আরো সভা হয়েছে এই কবরস্থানের প্রথম, হ্যাঁ প্রথমবার এটা হবে। প্রথমবার জন্মিদের এটা কষ্ট করতে হবে। আসুন বাবা, 1টা করে সিমেন্টের বস্তা দিয়ে যাই। রাজু 100 ইট, রাজু 100 ইট আল্লাহ আল্লাহ। রাজু 100 ইট দান তুমি কবুল করো। কি নাম, কি নাম বাবা? আবু হোসেন 2 বছর সিমেন্ট দিলেন। কি নাম বাবা? সাইফুল হোসেন। 1 বস্তা সিমেন্ট সমান সমান 5 বস্তা হয়ে গেলেন। আসুন বাবা, লেখেন আল্লাহ কবরস্থানে ওয়াদা খেলাপ করবে না যুবক, ওয়াদা দিয়ে যাই খবরদার। 1 কবরস্থানে আব্বা ধুবড়ির একটা কবরস্থান আছে। কোথায় হুজুর? আমার ছোট বেটির বাড়ির সামনে। ওই কবরস্থানটার নাম হলো বড়ভিলা কবরস্থান। 14 বিঘা জমিন। আমার বদরুদ্দিন আজমর্শেদ ওই এরিয়াটা দেওয়াল দিয়ে ঘিরে দিয়েছে। রাতের 3টেও যদি লোক মারা যায় কোনো অসুবিধা নাই। গোটা কবরস্থানটা লাইটিং করা আছে, ওখানে খাদেম আছে। 1000 লোক যদি যায়, বৃষ্টি হইল জানাজার দোয়া ঘর আছে। রাফিউল 100 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে। আমি ওই কবরস্থানে 3টে মাংস মাটি দিলাম। বেটির বাড়ি ধর ওখানে খবর পাই, যাই গাড়ি ধরে। আল্লাহ রাত্রি 10টায় 8টায় মাটি দিবি আল্লাহ, দিনের মতন, অসুবিধা কিছু নেই, দিনের মতন। জেনারেটর আছে, যাই যাই স্টার্ট দেয়, কোনো অসুবিধা নেই। তাতে দেখছিলাম কবরস্থানে মানুষ কেমন করে রাখা। আমার যখন মারি ফেলে ছালে ছালে ধুই না, কি নাম বাবা ওই কবরে খালি কিনসিট কানি কানি। হামেদ আলী 100 টাকা। আল্লাহ ওই কবরস্থানে খাদেম স্বপ্ন দেখতেছে, ওই কবরস্থানে খাদিমগিরি করে। স্বপ্নের মধ্যে দেখতেছে এই কবরস্থানে খাদেম। এই কবরের মধ্যে সব মানুষ, কত মানুষ হাসতেছে রে। একটা মানুষ চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। কবরস্থানের খাদেম বলছে, ভাই রে সবাকে দেখতেছি কবরের ভিতরে কত হাসি কত শান্তি, তুমি একাই বসে বসে কে রে বাবা তুমি কাঁদতেছো? ওই কবরবাসী বলছে, খাদেম সাহেব দুনিয়াতে আল্লাহ আমাকে একটা বেটা দিয়েছে গো, বেটাটা আমার মরার পরে জীবনে আমার নামে দোয়া করে নেই, 1 ওয়াক্ত নামাজ পড়ে না,
ওই বেটার জন্য আমি কত সম্পত্তি রাখি দিয়েছি। ও খাদেম সাহেব, আমার জন্য একটা দিন ওই একটা টাকা দান করে নাই। সেই জন্য আমার কবরের শাস্তি, আমি কবর দেখি কান্দি। খাদেম সাহেব, দয়া করি যদি আমার সন্তানটা আপনি বলতেন, আমার জন্য দোয়া করতো, আমার জন্য দান খয়রাত করতো। আশরাফ আলী 2 বস্তা সিমেন্ট। আশরাফ আলী 2 বস্তা সিমেন্ট। বাবা স্বপ্নে যখন বলো তোমার ছেলের নাম কি, কইছে আমার ছেলের নাম অমুক, অমুক গ্রামে আমার বাড়ি। মফিজ 2 বস্তা সিমেন্ট। মফিজ 2 বস্তা সিমেন্ট। আব্বা আর কবরবাসী ওই কবরস্থানে খাদেম পরের দিন স্বপ্ন ভেঙে দিয়ে দেখছিলেন এই নামের ছেলে কোথায় আছে, বাড়ি অমুক জায়গায়। খুঁজতে খুঁজতে খাদেম চলে গেছিল, যে নাম বুঝ করছিল অমুক নামের মানুষ আছে, হ্যাঁ আছে, বাড়িতে পৌঁছে গেছে। ওই কবরস্থানে খাদেম মনসুর আলী 100 টাকা দিলেন। আল্লাহ মনসুর আলী দান তুমি কবুল করে নাও, আল্লাহ জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ খাদেম যে বাড়িতে পালেন ঠিকানা শিবে, বাবা তোর নামটা কি? অমুক। তোর আব্বা কোথায়? ও হুজুর আমার আব্বা অমুক কবরস্থানে। জয়নাল 2 বস্তা সিমেন্ট। জয়নাল 2 বস্তা সিমেন্ট। ও বাবা রে, এত সুন্দর বাড়ি অট্টালিকা তোর বাপ ছেড়ে গেছে, তোর আব্বা বড় কষ্টই পড়ে আছে। শোনা, আল্লাহর ইবাদত করবা, মা বাবার নামে তুমি সাদকা দেবা। রুবিদা 2 বস্তা সিমেন্ট। রুবিদা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ রুবিদা, বাবার সময় নাই, আমি এক্ষুনি দোয়া করে দেবো। আসুন বাবুজান, ওই আল্লাহর খাদেম স্বপ্ন যখন এই কথাগুলো আসি তার ছেলেকে বলে দিয়েছিল, কিছুদিন পরে ওই খাদেম কবরস্থানে খাদেম স্বপ্ন দেখতেছে ওই কবরবাসীটা কয়দিন পর হাসতেছে। তা কইছে ভাই কদিন আগে দেখলাম তুমি কাঁদতেছো, আজকে হাসতেছো কেন? কইছে ভাই তুমি না আমার ছেলের কাছে গেছো, আমার ছেলেকে দোয়া করতে বলছো, আমার ছেলে আমার জন্য নামাজ পড়ি কান্দে, আর আমার ছেলে আমার জন্য হাজার হাজার টাকা সাদগা দান খরচ করছে, আল্লাহ তার ওসিলে করি আমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান করে দিছে। এই যে বাপজন আমার শোনার চানা না, আম্বার আমার শোনার চানা, জোর করি কারো কাছে চাই না। ওই আব্বাজন বহু সময় হয়ে গেল, সভাপতিকে কষ্ট দিতে চাই না। ইনশাআল্লাহ এই কবরস্থানের দিকে আমার সবাই সুনজরে তাকে দেখবো, সবাই সুনজরে তাকাবো। 1 বস্তা সিমেন্ট। হাফেজ আলী 1 বছর সিমেন্ট দান করেছে। আল্লাহ হাফেজ আলী দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আসুন কোনো বাবা আমার শোনার সময় নাই, আব্বাজন আমার 400 টাকা হয়ে গেছেন, আর 100 দিলে 500 হয়ে যাবে। আল্লাহ মুসলমানের বুনিয়াদ হলো 5টা, কলেমা, নামাজ, হজ, যাকাত, রোজা। আল্লাহ এই মুসলমান 5টা ভিত্তি দিয়ে চলতে হয়। আব্বাজন আমার শোনার চান, মা বোনেরা আমার আম্মারা বহু দূর থেকে এসিয়েছেন। মা কালডোবার থেকে শুরু করি, আগমনীতেই শুরু করি, বসাকপাড়ার থেকে জোরদাবাদ থেকে গিয়া আগমনে মা এখানে বহু দূর থেকে আসিয়েছেন। আমার মা বোনেরা বহু টাকা দান করেছে। মোহাম্মদ আলী বাবা 100 টাকা দান করেছে। আল্লাহ মোহাম্মদ আলী দান তুমি কবুল করে নাও। বাবা সময় বড় 1:30 বাজি যায়, আর এক্ষণে দোয়া হয়ে যাবে, আর দেরি করবো না, জোর করি কারো কথা চাই না। যারা যারা ওয়াদা দিলেন ইনশাল্লাহ সেই ওয়াদা কবরস্থানে খেলাপ করবেন না, যতটুকু পাবেন ইনশাল্লাহ দিয়ে দেবেন। রাজি আছেন? দিয়া দেবেন ইনশাল্লাহ। দর্শক পেলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য খাবা পাগল মাবুতে, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।